তা বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে চলে এসেছি আমি প্রশান্ত দাস স্টুডিওতে, যে স্টুডিওটি অনাথ বন্ধু নামে পরিচিত এবং এটি রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়া অঞ্চলে। তো আমি লাস্টও প্রশান্ত দাস স্টুডিওর কিন্তু একটা ভিডিও আপলোড করেছি এবং মানিকতলা, কুমারটুলি, বিভিন্ন জায়গার ভিডিও, সেগুলো না দেখে থাকলে ওপর আই বাটনে দেখে নিতে পারো। আর আজকে স্পেশালি প্রশান্ত স্টুডিওতে এসেছি। লাস্টে তোমায় দেখিয়েছিলাম যে মাটির কাজ সরস্বতী ঠাকুরের, কিন্তু এখন দেখাতে পাচ্ছি তোমাদের, মানে দেখাবো যে আরও সুন্দর সুন্দর কাজ হয়ে গেছে। পেছনে কি ঠাকুরের ঝলক দেখতে পাচ্ছ, তো সেগুলোই তোমাদের আস্তে আস্তে দেখাবো। আর যে সব থেকে বড় বড় দুটো ঠাকুর 17-18 ফিটের, একটি হলো কাঁচরাপাড়া এবং আরেকটি হলো পুদঘাটে, সেগুলোর কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে। তো চলো আস্তে সেগুলোই দেখে নিই, বেকার কথা না বলে স্টার্ট করে দিই। এখানে দেখাতে পাচ্ছি একজন শিল্পী এই মায়ের মুখটি বসাচ্ছে এবং এই মুখটি হলো পার্বতী মায়ের, এই সরস্বতী ঠাকুরেরই কিন্তু সেট রয়েছে। তো ভিডিওটি শুরু করছে আমি স্টুডিওর সাইড গেট দিয়ে এবং ঢুকতেই এখানে দেখাতে পাচ্ছি কত ঠাকুর এখানে রেডি হয়ে রয়েছে। এবং এছাড়াও যদি আরও আগাই, এইখানেই সবার আগে চোখে পড়ছে এই চারটে অসাধারণ সরস্বতী প্রতিমা, যার মধ্যে তোমাদের এক একটা সরস্বতী ঠাকুরকে আমি দেখা সবার আগে এই ঠাকুরটিকে তোমাদের দেখাচ্ছি আমি, যে কত সুন্দর মাটির কাজ কিন্তু একদম 100% পুরোপুরি কমপ্লিট হয়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের গহনা টহনা সব কিছুই কিন্তু পুরোপুরি এখানে মাটির কাজে তৈরি করা হয়েছে। এছাড়াও মুখশ্রী যথেষ্ট সুন্দর হয়েছে এবং মুকুট, কানপাশা, কানের দুল সব কিছুর কাজে কিন্তু একদম নিখুঁতভাবে এখানে করা হয়েছে। পুরো মায়ের কিন্তু এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছ মা দুটো রাজহাঁসের সঙ্গে রয়েছে এবং এখানে পদ্মফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই ঠাকুরটার পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এই ঠাকুরটারও কিন্তু সেম টু সেম চালচিত্রের কাজটা একদম পুরোপুরি কমপ্লিট। এবং ঠাকুরের এই যে পেছনে চালচিত্রের মধ্যে পেছনের প্রত্যেকটি দেখতে পাচ্ছ নৃত্য করছে, এরকম বিভিন্ন রকম মাটির চালচিত্র বা কী বলে, যাই হোক, ওগুলো বসিয়ে দিয়ে কিন্তু এখানে আরও সুন্দর করে তোলা হয়েছে। আর এই মায়ের মুখও কিন্তু যথেষ্ট কিন্তু অ্যাট্রাকটিভ করে তোলা হয়েছে, এত সুন্দর একটি মুকুট, কানপাশা এবং কানের দুল পরিয়ে। এছাড়াও নিচের দিকে গহনা টহনার কাজ সব কিছুই মাটির, সেম টু সেম আগের ঠাকুরটার মতো। দুটো ঠাকুরই বলতে গেলে সেম টু সেম একই প্যাটার্নের হয়েছে, শুধু এই ঠাকুরটা রয়েছে বসে আর এই ঠাকুরটা রয়েছে দাঁড়িয়ে। অনেকটা কি বলে না, ইলোরা অজন্তা প্যাটার্ন, অনেকটা ওরকম স্টাইলের মনে হচ্ছে আমার। আর এখানে বসে রয়েছে এই দুটো ঠাকুরের পাশেও রয়েছে আরও দুটো ঠাকুর। এই ঠাকুরটারও কাজ যথেষ্ট সুন্দর, বিশেষ করে এই ঠাকুরের ওপরের দিকে যাওয়ার আগে নিচে দেখাচ্ছি ঠাকুরের পাড়ের জায়গাটা দেখো কত সুন্দর, এক একটি মানে জিনিসগুলো ছাঁচের মধ্যে বসিয়ে বসিয়ে কিন্তু সুন্দর করে লাগানো হয়েছে। আর এখানে পদ্মফুল রয়েছে, পাশে রাজহাঁসটি রয়েছে, আর এখানে মা কিন্তু এখানে সোজা হয়ে রয়েছে দাঁড়িয়ে। দেখো কত সুন্দর গহনার কাজ টাজগুলো করা হয়েছে। এর পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এই ঠাকুরটার জানি না যে গহনা টহনা সব কিছু মাটির কাজে হবে নাকি, কিন্তু চালচিত্রের কাজটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং অ্যাট্রাক্টিভ তৈরি হয়েছে এবং মায়ের কিন্তু কাজ অনেকটাই বাকি রয়েছে, বিশেষ করে এই বেদির কাজগুলো বাকি রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটির মধ্যে একটু আগেই জাস্ট এই পুরো জায়গাটার মধ্যে এই কাপড়টার মধ্যে জিনিসটা লাগানো হচ্ছে। এবার এই দেখতেই পাচ্ছ উনি এখানেও জিনিসটা আস্তে আস্তে ফিটিংস করে লাগাচ্ছে। এই চারটে ঠাকুরের থেকে ঘুরলেই অপোজিটেও রয়েছে একের পর এক আরও ঠাকুর, যেমন এই সাইডে রয়েছে পরপর চারটে ছোট ছোট ঠাকুর, 4টে বা 5টা রয়েছে। এবং এই ঠাকুরগুলো তোমাদের আমি লাস্ট টাইমও দেখিয়েছিলাম, বলতে গেলে একই কাজ রয়েছে, ওই জন্য এদিকটা আমি আর যাচ্ছি না। কিন্তু এই সাইডে ঘুরলেও এখানেও তৈরি হচ্ছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা, এই সাইডে সব কালী প্রতিমা তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু দুর্গাপুজোর জন্য অনেক দুর্গা ঠাকুর তৈরি হওয়া শুরু হয়ে গেছে প্রশান্ত পালের স্টুডিওতে। সাথে রয়েছে একটু পরেই দেখাবো ভেতরে কিন্তু একের পর এক প্রচুর কাঠামোকে তৈরি হয় দুর্গাপুজোর জন্য। চলো ব্যাক টু সরস্বতী। এখানেও দেখাতে পাচ্ছি যে এইখানে পরপর রয়েছে 4 থেকে 5টা সরস্বতী প্রতিমা। এই ঠাকুরটা পাশে রয়েছে আরেকটি ঠাকুর, মুখটা এখনো বসানো হয়নি। এই পাশেরটাও সেম টু সেম একটু হাইট ছোট। এবং এই পাশে রয়েছে আরও একটি ঠাকুর, কিন্তু এই ঠাকুরটার চালচিত্রটার কাজটা কিন্তু সেই লেভেলের হতে চলেছে, এটা চালচিত্রের সাইজটা দেখেই বোঝা যাচ্ছে। এটা ঘুরলেও এখানে একটি ছোট সরস্বতী রয়েছে, কিন্তু এই পাশে দেখাতে পাচ্ছি আরও একটি বড় সরস্বতী ঠাকুর রয়েছে, চালচিত্রটা সেই লেভেলের হবে। আর এখানে দেখা চালচিত্রের মধ্যে কিন্তু একজন এখানে অলরেডি মাটি লেপার কাজ করছে। আর এই ঠাকুরও কিন্তু আস্তে আস্তে সব মনে হচ্ছে নর্মাল শাড়ি পরানো হবে, মানে মাটির শাড়ির কাজ হবে না। এদিক থেকে এখানে ঘুরলে এখানেও রয়েছে আরও পরপর দুটো ঠাকুর দেখো, এবং এই ঠাকুরটা বোঝা যাচ্ছে পুরোপুরি মাটির কাজের মধ্যে হতে চলেছে, কারণ শাড়িটার যে কাজটা পুরোপুরি মাটির রয়েছে একদম। আর এখানে রাজহাঁসটিকে দেখতে পাচ্ছ, বিশাল বড় রাজ, মানে এতগুলোই ঠাকুর দেখলাম এই স্টুডিওতে, সব থেকে বড় রাজহাঁস রয়েছে এই ঠাকুরটা। এখানে ঠাকুরটির হাতে দেখতে পাচ্ছ একটি দোতারাও রয়েছে, বা একতারা, যা অনেকে একজন এক এক নামে বলে। এবং ঠাকুরটার রূপটা কিন্তু সেই হতে চলেছে। আগের বছর যেমন এখানে একটি সেম ঠাকুর ছিল, আমি তুলেছিলাম তোমাদের জন্য, ঠাকুরটার দারুণ অবস্থা ছিল, কিন্তু এখন দেখাতে পাচ্ছি একটি বড় রাজহাঁসের ওপর মা সরস্বতী বসে একতারা বাজাচ্ছে। পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, যেখানে মা এখানে পদ্মফুলের ওপর বসে রয়েছে। তাহলে কিন্তু এই সাইডে যে কটা ঠাকুর রয়েছে এই রোতে সব কটা কিন্তু দেখানো হয়ে গেল। এবার দেখাবো এই স্টুডিওর সব থেকে বড় বড় দুটো ঠাকুর, যেগুলো কাঁচরাপাড়ার এবং পুদঘাটে। ওটা আমাকে এই পেছনে যেতে হবে, লাফিয়ে না, মেন গেট দিয়ে ঢুকে যেতে হবে, দিকটা যাই। এই স্টুডিওর মেন গেটের সামনে চলে এসছে, আর মেন গেটের সামনে তৈরি হয়েছে মিডিয়াম সাইজে আরও একটি ফুল কাজ হয়ে গেছে মাটির রং ঠাকুর। আমি হট করে খেয়াল করলাম, তাই দেখাই। এই হলো মেন গেটের সামনে ঠাকুরটি রয়েছে, এই ঠাকুরটিও কিন্তু পুরোপুরি মাটির কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছি চালচিত্রটা গোল একটা রাউন্ড শেপ দেওয়া চালচিত্র রয়েছে, এবং চারপাশে বিভিন্ন রকম মাটির কাজ দিয়ে আরও অনেক ডিজাইন তৈরি করা হয়েছে। আর এখানে মায়ের হাতটি সদ্য এখানে বাঁধা হয়েছে, দেখে বুঝতে অলরেডি কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর এখানে অলঙ্কার গহনা হার যত কিছু আছে, কানপাশা মুকুট সবই কিন্তু মাটির পুরোপুরি। এছাড়াও শাড়ির কাজও কিন্তু পুরোপুরি মাটির, এবং শাড়ির পাড়ফাড়ের দেখেছো ডিজাইনগুলো সেই হয়েছে কিন্তু। এবং এই ঠাকুরের থেকে এবারই তোমাদের আস্তে আস্তে এই রোয়ের দিকে নিয়ে যাচ্ছি আমি, কিন্তু তার আগে তোমাদের দেখাচ্ছি যে প্রশান্ত পালের স্টুডিওর
সব থেকে বড় সরস্বতী প্রতিমা হলো এই ঠাকুরটা হলো কুদঘাটের সব থেকে বড় সরস্বতী প্রতিমা, যেটা হলো প্রশান্ত পালের স্টুডিওর। এবং ঠাকুরের দু সাইডে দেখতে পাচ্ছ দুটো স্ট্যান্ডের মতন রয়েছে, এইরকমভাবে গিয়ে সোজা উপরে উঠেছে। এটা হলো বলতে গেলে হাতির দাঁত, অরিজিনাল না, প্রশান্ত দাস স্টুডিওর মাটিরই বলতে গেলে কাজ। আর এইখানে চালচিত্রগুলোর কাজ যথেষ্ট সুন্দর রয়েছে। এবং এই ঠাকুরটা হলো কুদঘাটের ঠাকুর, হাইট রয়েছে 17 থেকে 18 ফুট ওই কোনা চালচিত্রটিকে নিয়ে। আর এই ঠাকুরটার পেছনেও রয়েছে এই স্টুডিওর আরও একটা সব থেকে বড় সরস্বতী প্রতিমা, যেটা হলো এই পাশটিতে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানটাতে, এইটা হলো কাঁচরাপাড়া সরস্বতী প্রতিমা। কাঁচরাপাড়া মানে বুঝতে পারছি, এখান থেকে মোটামুটি 65 কিলোমিটার মতন দূরত্ব, 70 কিলোমিটার দূরত্ব থেকে এখানে অর্ডারটি এসছে এত বড় ঠাকুরের, মানে নৈহাটিরও পরে ওই যায় কাঁচরাপাড়া। আর এখানেও অনেকটা দেখতে পাচ্ছে হাতির দাঁতের মতন ডিজাইন করা হয়েছে। এবং মায়ের কাজটা কিন্তু আগের বার যেরকম দেখি তার থেকে কিন্তু আরও অনেকটাই কিন্তু কাজ এখানে হয়ে গেছে, শুধু মুখটুকু বসে গেছে এবং বডির মধ্যে মাটির এক মাটি কাজ আছে। এরপর আরও কাজ হবে হয়তো, সেটা কিন্তু আস্তে আস্তে আরও অনেক ভিডিও আছে প্রশান্ত দাস স্টুডিও, আরও মোটামুটি পরপর দুটো ভিডিও আনবো, সেখানে কিন্তু আমি এই ঠাকুরটা এবং এই ঠাকুরটা তোমাদের পুরোপুরি দেখিয়ে দেবো। তাহলে তোমাদের এতক্ষণ ধরে ছোট, সেজো এবং সব থেকে বড় সরস্বতী দেখালাম, কিন্তু এখনো পর্যন্ত মেজর সাইজের সরস্বতী ঠাকুর দেখানো বাকি রয়েছে। তো এবার চলো আস্তে আস্তে মেজর সাইজের সরস্বতী ঠাকুর এই সাইডে রয়েছে দেখে নেওয়া যায়। তো এই সাইডে চলে এসেছি, এখানেই রয়েছে একের পর এক মেজর সাইজের সরস্বতী ঠাকুর। মেজর মানে তোমাদের আমি এতগুলো ঠাকুর দেখালাম না, সেটাকেই ডিভাইড করে দেখিয়ে দিলাম। তো এই ঠাকুরটা দেখতে পাচ্ছ যত সম্ভব কাজ যথেষ্ট সুন্দর রয়েছে, মোটামুটি যা দেখে মনে হচ্ছে অন্তত 10 ফুটের কাছাকাছি হাইট তো হবেই। রাজহাঁসটির সাইজ দেখে আসলে বুঝতে পারছো। এর অপোজিটেও রয়েছে আরও একটি ঠাকুর, এবং এই ঠাকুরটা দেখতে পাচ্ছ পুরোপুরি এখানে বসা রয়েছে, বলতে গেলে একটি বেদির ওপর বসে রয়েছে। এবং এই ঠাকুরের সঙ্গে দুটো রাজহাঁস রয়েছে এখানে পরপর। আর ঠাকুরে দেখতে পাচ্ছ বস্ত্রটা একদম চারপাশ দিয়ে উঠছে, এরকম ডিজাইনে করা হয়েছে। আর চালচিত্রের মধ্যে প্লাইউড দিয়ে কাজ করা হয়েছে, এর উপর রাউন্ড ডিজাইনে আরও অনেক সুন্দর সুন্দর কাজ করা হবে। যেমন তোমাদের একটু আগে এই ঠাকুরটা দেখালাম, সেম টু সেম হয়তো এরকমই কাজ হতে পারে, নয়তো ওর থেকে আরও বেটার হতে পারে। আর রাউন্ড রয়েছে, তার সঙ্গে আরও প্লাই দিয়ে আরও অনেক কিছু রয়েছে। এখান থেকে আরও আগালে এই সাইডে রয়েছে দারুণ একটি সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটার হাইট তাও ওই চালচিত্র নিয়ে মোটামুটি যা মনে হচ্ছে দেখে প্রায় 11-12 ফিট তো হতেই পারে, কোনো মানে ডাউট নেই আমার, কারণ এতটা সুন্দর কাজ হয়েছে। ঠাকুরটা দেখো নিচ থেকে ওপর পর্যন্ত, হাইটটা দেখিয়ে দিচ্ছি। আমি দাঁড়িয়ে রয়েছি ঠাকুরের কোমরের সামনে আমার মাথা, আর ঠাকুর দেখো কোথায়, তার মানে হতেই পারে মোটামুটি 10 থেকে 11 ফিট। যাই হোক, ঠাকুরের মুখটা কিন্তু যথেষ্ট সুন্দর কাজ হয়েছে এবং চালচিত্রটা যথেষ্ট ভালো হতে চলেছে, এত বড় রাউন্ড শেপে রয়েছে। এই সাইড দিয়ে এই পাশে ঘুরলেও এই পাশেও রয়েছে আরও একটি অসাধারণ রূপের সরস্বতী প্রতিমা। এবং এই ঠাকুরটারও কাজ কিন্তু বলতে গেলে রিসেন্ট বলতে গেলে মানে কমপ্লিট হয়েছে, কারণ আমি লাস্ট টাইমে দেখেছিলাম একদম মানে এক মাটির কাজও হয়নি এবং এত সুন্দর মাটির কাজটা হয়নি। উপরে বলতে গেলে এই জিনিসটা নতুন বসানো হয়েছে, আর এই জায়গাগুলো পুরোপুরি নর্মাল ছিল, এখন কিন্তু মাটি দিয়ে নর্মাল প্লেন ডিজাইনটা করে দেবে, পলিশিংটা। এই চারপাশে তো মাটির কাজ হবে দেখেই বোঝা যাচ্ছে, এবং সরস্বতীর কাজও নেক্সট লেভেল। পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, সেম টু সেম এই ঠাকুরটির মতনই প্লাইউডের কাজ হয়েছে, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলের রয়েছে, একটু হাইটটা ছোট রয়েছে। এখানে দেখতে মা একটি বেদির উপর বসে রয়েছে এবং এই ঠাকুরটার সঙ্গে রয়েছে দুটো রাজহাঁস এখানে, এবং দুটো রাজহাঁসি এখানে এমনভাবে রয়েছে দূর থেকে দেখলে একটা লাভ সাইন বা হার্ট সাইন হয় না, ওরকম একটা সাইন এখানে ক্রিয়েট হচ্ছে। আর তার ওপরেই রয়েছে শিক্ষার দেবী মা সরস্বতী। এই ঠাকুরের থেকে ঘুরলেও এই পাশে রয়েছে একটা বড় সরস্বতী ঠাকুরের সেট কেন বলছি, এখানে কিন্তু মা সরস্বতী একা আসছে না, এখানে মা সরস্বতীর সাথে শিব ঠাকুর আসছে, এখানে মা সরস্বতী রয়েছে এবং তার মা রয়েছেন এখানে পার্বতী দেবী, এবং তার সাথে তার ভাই এখানে গণেশও আসছে। গণেশের মুন্ডটা কোথায় সেটাও দেখাচ্ছি। তো এই যে এইখানেই রয়েছে দেখতে পাচ্ছ, প্রশান্ত দা কিন্তু ওই গণেশ ঠাকুরের মুখটা তৈরি করছে, একদম পুচকা মুখ, একদম যথেষ্ট সুন্দর কিন্তু লাগছে, একদম কিউট লাগছে। আর এখানে প্রশান্ত দা আস্তে আস্তে যত্ন সহকারে তৈরি করছে। আচ্ছা এইটাকে কোন সরস্বতী ঠাকুরের মুখ? অষ্টভুজাটাও আমি জানতাম না, টুক করে বলে দিলে এক্ষুনি দেখা অষ্টভুজা ঠাকুর কোনটা। এই হলো পুরো ঠাকুরটা, যে ঠাকুরটার গণেশ ঠাকুরটার মুখটা এখানে তৈরি করছে। ওই যে ছোট্ট করে বডি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, একটু ছোট্ট ভুড়ি বার করে রয়েছে, এইখানে গণেশ ঠাকুরের মুখটি বসবে। এখানে রয়েছে মা পার্বতী, এখানে রয়েছেন মা সরস্বতী। ভালোই হাইট হতে চলেছে ঠাকুরটা, পুরো চালচিত্রে পুরো দেখতে পাচ্ছ স্টুডিওর একেবারে সিলিং ছুঁয়ে গেছে। আর এইখানে এই দাদা কিন্তু মা সরস্বতীর গলায় মাটি লেপার কাজ করছেন। আর এই পাশে রয়েছে হলো মহাদেব। বললাম না, টুক করে জানতে পারলাম যে অষ্টভুজার মুখ তৈরি হচ্ছে। অষ্টভুজাটা কোথায় রয়েছে এই ঠাকুরগুলো দেখাচ্ছি, মীরাবাই রূপের ঠাকুরগুলো, তার আগে অষ্টভুজাকে একবার দেখেন। এই হলো প্রশান্ত দা স্টুডিওর অষ্টভুজা সরস্বতী ঠাকুর, এবং এই ঠাকুরেরই মুখটা যেটা তোমাদের একটু আগে দেখালাম যে প্রশান্ত দা তৈরি করছে, এই ঠাকুরটারই মানে তৈরি হয়ে রয়েছে, সরি পাশেই ছিল। আর এই পাশে এরা দুজন কারা, যত সময় মনে হচ্ছে এরা সখী হতে পারে মা সরস্বতীর। আর মা সরস্বতী একটি রাউন্ড একটি বেদির ওপর বসে রয়েছে, এবং অনেক এখানে দেখতে পাচ্ছ যে কি বলে মাটির ইয়ে করে চালচিত্রের বিভিন্ন রকম জিনিসপত্র এখানে রাখা হয়েছে। জানি না এই ঠাকুরের অন্য ঠাকুরের, এগুলো তো দেখে বোঝা যাচ্ছে বড় ঠাকুরগুলোর সাইডের যে পোর্শনগুলো ওখানে বসানো হবে। আর এখানে অষ্টভুজা রয়েছে, ওই পাশে অষ্টভুজার মুন্ড রয়েছে। আর এই পাশেই রয়েছে মীরাবাই সরস্বতী প্রতিমা। এটা হলো ছোট মীরাবাই সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ। এর পাশে রয়েছে বড় ঠাকুরটা, এইটা না, এই ঠাকুরটা যেমন পুরোপুরি মাটির সাজের উপরই কাজ হচ্ছে, এবং শাড়িটা দেখে আশা করে বুঝতেই পারছো যে পুরোপুরি মাটির রয়েছে। আর এখানে মা অন্যভাবে পা বেঁকিয়ে বসে রয়েছে, এই ডিজাইনটাও খুব ভালো লাগে দেখতে, নামটা আমি একদমই জানি না, তো এটার জন্য এই পারেই রয়েছে যে এখানে মায়ের দেখতে পাচ্ছ পুরো গহনার কাজ, মানে অলংকার হাতে সবকিছুর কাজই কিন্তু একদম সম্পূর্ণ হয়েছে মাটির, মুকুট টুকুট পরানো বাকি রয়েছে। এবং এই সাইডেও কিছু এত ফাঁকা তো রাখবে না প্রশান্ত দা, এই জায়গাটুকুর মধ্যে হয়তো কোনো কাজও করতে পারে। আর এই পাশেও রয়েছে হলো বড় সাইজের মীরাবাই সরস্বতী প্রতিমা। এখানে মা বলতে গেলে একটি সিংহাসনের বসে রয়েছে, এবং সিংহাসনের পায়াটাও রেখেছে।
এই যে দেখতে পাচ্ছ সিংহাসনের পায়া দুটো এই নিচে রয়েছে, আর এখানে রাজহাঁসটি রয়েছে, আর মীরাবাই রূপে মা সরস্বতী কিন্তু এখানে বসে রয়েছে দেখো। আর এই মায়ের চোখটি কিন্তু পুরোপুরি টানার ডিজাইনের উপর করা হয়েছে, যেটা তোমরা দেখলে আশা করি বুঝতে পারছো। তা মোটামুটি আপাতত সব সরস্বতী ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম। এবার আপাতত তোমাদের আমি দেখাতে চলেছি যে এই জায়গাটায় কি আছে। এইখানে তো সরস্বতী ঠাকুরের পুরো মেলা বসেছে একেবারে। এইখানটা কি আছে, এখানে রয়েছে যে দুর্গাপূজা 2024-এর জন্য তোমাদের একটা ঝলক দেখালাম না, একেবারে সাইড গেটের পাশে কয়েকটা ঠাকুর রয়েছে। এইখানে রয়েছে হলো দুর্গাপূজা 2024-এর কাঠামো, একটা না দুটো না 4-5টার উপর রয়েছে, 4-5। একটুখানি স্ক্রিনের দিকে যে ভিডিওটা নিচে দেখবে একটা সেটিং অপশন আছে, কোয়ালিটিটাকে যদি একটু 4K বা 2K করো তাহলে বুঝতে পারবে এখানে একটা মূর্তি রয়েছে। এটা কার আমি চলো সাইডে গিয়ে দেখাই, অনেকে তো ডেটা খরচা করে একটা হাই কোয়ালিটিতে দেখবেন, আমি সাইডে গিয়ে দেখাই। তো এইদিকে এই কাঠামোগুলোর পাশেই রয়েছে এখানে যে এত বড় ঠাকুরটা তোমাদের আমি দেখাতে পাচ্ছি, এটা কিন্তু 2024-এর মা দুর্গা প্রতিমা। দেখো খড়বাদার কাজ কিন্তু একদম হয়ে গেছে, আর এখানে মা সরস্বতী কিন্তু এখানে বিনাটিকে সেট করছে এই ছোট ভাইটি, আর এখানে মা কিন্তু দুর্গা মা কিন্তু পুরোপুরি রেডি হয়ে রয়েছে। আমি একটা তোমাদের প্রশ্ন করি, আমি যে প্রত্যেকটা ভিডিও যে 4K-তে করি, এটা অরিজিনাল ক্যামেরা দিয়ে পাই না আমি জানি, ফোনে যে 4K দিয়ে তোমরা কি কেউ দেখো? যদি কেউ 4K করে দেখো না আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে আমি একটু মজা পাবো। এই সাইডেও কিন্তু দুর্গা ঠাকুরের অনেক গণেশ ঠাকুর তৈরি হচ্ছে এবং খড়টর কিন্তু অনেক কিছুই রয়েছে। আর এই দেখো দূর থেকে দেখিয়ে দিলাম এই ঠাকুরটিকে, এবং এই ঠাকুরটার পাশে এই ঠাকুরটাও ছিল সরস্বতী ঠাকুর, এই ঠাকুরটা আমি খেয়াল করিনি। টানা চোখের মধ্যে অসাধারণ রূপে কিন্তু এই মাকে এখানে তৈরি করা হচ্ছে, যথেষ্ট সুন্দর লাগছে কিন্তু, যাই বলো। আর এই মায়ের পাশে আরো একটা পুচকে সরস্বতী ঠাকুর আছে, এই দেখো, এটাকে খেয়ালই করিনি। দেখো ছোটোর মধ্যেও কিন্তু টানা টানা চোখের মধ্যে এই ঠাকুরকে কিন্তু এখানে তৈরি করেছে প্রশান্ত দা। যাই হোক এই ছিল প্রশান্ত পালের স্টুডিওয়ে অসাধারণ কিছু সরস্বতী প্রতিমা। আপাতত এরকমই আপডেট চলছে, নাক টানছে না, আমার ঠান্ডা লেগেছে। তো এই ছিল আপাতত সরস্বতী ঠাকুরের যতটা তৈরি সব কিছু আপডেট, ঘুরে ফিরে একই জায়গায় চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার। ফেসবুক থেকে দেখলে পেজটিকে একটুখানি ফলো করে দিও কষ্ট করে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখন নতুন ভিডিও আপলোড করবো না সবার আগে দেখবে টুং করে একটা নোটিফিকেশন চলে আসবে। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। তো টাটা।